সংগ্রাম চলছেই চলবে, আমাদের সংগ্রাম চলছেই চলবে, আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো। আমাদের তো সব হারিয়ে গেছে ভাই, আমরা এখন আসলে কিছুই বলতে পারছি না। আমরা লজ্জায়, আমরা সামাজিকভাবে সবভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন আমাদের কান্না করা ছাড়া বা আমাদের রাজপথে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। এখন আমাদের একটাই পথ খোলা আছে, আমরা আত্মহত্যা করে মরে যেতে পারি, আর কোনো কিছু আমাদের করার নাই। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমরা আমাদের নিজেদের দাবির জন্যে। যারা আমাদেরকে বঞ্চিত করেছে আমরা তাদের বিরুদ্ধে নই, তারাও আমাদের সহযোদ্ধা। যাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে তারাও আমাদের সহযোদ্ধা। আমরা দীর্ঘদিন একসাথে লড়াই সংগ্রাম করেছি। এখানে তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আমাদের আছে, অভিযোগগুলো প্রমাণিত। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমাদেরকে যাদেরকে পদবঞ্চিত করা হয়েছে, আমরা দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী, আমরা ছাত্রদলকে ভালোবাসি, আমরা এই দলকে কলুষিত করতে চাই না। কিন্তু যারা সিন্ডিকেট করে এই ছাত্রদলকে কলুষিত করতে চাচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রদলের আমরা যারা রয়েছি আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সক্রিয় থাকব। আপনারা জানেন গত 23 তারিখে একটি কমিটি হয়েছে আমাদের 36 সদস্যের। এই কমিটির মধ্যে যে বৈষম্য ছিল সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন বা জেনেছেন। এর মধ্যে প্রায় 16 জনের মতো আছে যারা দীর্ঘদিন রাজনীতির সাথে কোনোভাবেই সক্রিয় ছিল না। এই যে রাকিব নাসির ভাই যারা এখন বর্তমান কেন্দ্রীয় সংসদের সভাপতি সেক্রেটারি হিসেবে আছেন, তাদের মাইম্যান বলেই তারা পরিচিত। আপনাদের মাধ্যমে আমরা আমাদের নীতি নির্ধারণী ফর্মকে জানাতে চাই, আমরা গত 4 দিন ধরে ঢাকা কলেজে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান করে যাচ্ছি, কিন্তু তারপরেও তারা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেনি। এতে আমরা খুবই মনক্ষুণ্ণ হয়েছি এবং আমরা তাদেরকে বলতে চাই, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব দেশনায়ক তারেক রহমানকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, বিনয়ের সহিত জানাতে চাই যে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন এখানে যারা আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা দীর্ঘদিন যাবৎ রাজপথে ছিলাম।